মধ্যরাতে নয়, দল যখন ঢাকায় নামলেন তখন প্রায় ভোর ৩:২০। তবুও খেয়াল করে দেখুন, কারো চোখে মুখেই কোনো ক্লান্তির ছাপ নেই। সব চোখগুলো ঝলঝল করছে এক আনন্দের অনুভূতিতে। একেই বলে সুখী পরিবার। চট্টগ্রামে আগেই নিশ্চিত হয়েছে ওয়ানডে সিরিজ। এবার টি-20তে প্রথম ম্যাচে জয় নিশ্চিত করলেও দ্বিতীয় ম্যাচটি ভাসিয়ে নেয় বৃষ্টি। তাই তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল। তার আগে দলের এমন ফুরফুরে মেজাজ এগিয়ে রাখবে টাইগারদের। দলের দুজন নবীন সদস্যের একজন সুযোগ পেয়েছেন, একজন এখনও অপেক্ষায় ২২ গজে বল হাতে হিট করবেন বলে। প্রথম দিনে খুব বেশি খারাপ করেননি রিপন মণ্ডল। শুরুর দিকে একটু ভয় থাকলেও তার সামলে শেষ ওভারটি করেছিলেন দুর্দান্ত। তার আসল শক্তির জায়গায় ইয়র্কারে ব্যাটারদের ভয় ধরিয়ে দিয়েছিলেন, যা সকালের সূর্য ওঠার মতোই ভালো লক্ষণ মনে হয়েছে। পারভেজ হোসেন, ইমন আর জেমস পেমেন্টের পেছনেই বেরিয়ে এলেন লিটন কুমার দাস। টি-20-র অধিনায়ক আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মালিক হয়ে যাবেন। তার চেয়ে বড় কথা, টি-20 সিরিজ জেতার জন্য হোম অফ ক্রিকেটে পরবর্তী ম্যাচটি তার জিততেই হবে, নয়তো ভাগাভাগি করতে হবে সিরিজের ট্রফি। সাইফুদ্দিন, সাইফ হাসান, শরীফুলদের সাথে ব্যাটিং কোচ আশরাফুল। নিঃসন্দেহে বাংলাদেশ কোচিংয়ে নতুন এক দিগন্তের দিকে যাচ্ছে। নিজেদের কোচরা এলিট লেভেলে যত বেশি কাজ করবে, দেশের ক্রিকেট তত বেশি এগিয়ে যাবে। আর এই মুহূর্তে দলের সাথে কাজ করা বিদেশি কোচরাও অসাধারণ নিবেদন দিয়ে কাজ করে যাচ্ছেন। সবার শেষে বেরিয়ে এলেন গুরু। আগেই দেখেছিলেন সাথে আছেন প্রিয়তম স্ত্রী। সফল সময় কাটিয়ে তাই ঢাকায় ফেরাটা নিশ্চয়ই উপভোগ করেছেন তিনিও। স্বামী স্ত্রী এমন এক বন্ধন যেখানে সব আনন্দ বেদনা ছুঁয়ে যায় দুজনকেই। তাই দল যখন ভালো করছে, সময়টা দুজনেরই ভালো যাচ্ছে। আর দল যখন খারাপ করে, সে সময়ের ভাগও নিতে হয় স্ত্রীকে। সকাল কিংবা সন্ধ্যা, মধ্যরাত কিংবা ভোর, ভালো সময়ে অথবা খারাপ, জয়ের আনন্দ কিংবা হারের বিষাদ, খেলোয়াড়দের বিদায় দিতে কিংবা তাদের রিসিভ করতে, যে মানুষটি একবারের জন্য এয়ারপোর্টে আসা মিস করেন না, তিনি ওয়াসিম ভাই, যিনি টাইগারদের ফাদার ফিগার। এমন অনবরত কষ্ট আর ঘুম নষ্ট করে দলকে ভালোবাসা দেওয়ার মানুষটিকে সবাই ভালোবাসে। এই যে দেখুন না, ভোর তখন ৩:৩০, এক এক করে সবাইকে বিদায় দিয়ে নিজে দাঁড়িয়ে আছেন একা। একেই বলে কাজের প্রতি টান আর ভালোবাসা।